দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা এখন এই মুহূর্তে অবস্থান করছি সৌদি আরবের জেদ্দা শহরে। এই জেদ্দা শহরের একটি মূল আকর্ষণ হচ্ছে যে সমুদ্র সাগর, মহাসাগর, যেটি লোহিত সাগর নামে পরিচিত। অনেকে এটাকে জেদ্দা সি বিচ বলে থাকেন। যারা জেদ্দা ঘুরতে আসেন, জেদ্দা, মক্কা, পাশাপাশি যে সকল বাংলাদেশি বা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে যারা আসেন, তারা এই সাগরের সৌন্দর্য দেখতে ছুটে আসেন। আসলে সাগর মানে এক মহা সৌন্দর্যের বলয়, যেটি সৃষ্টিকর্তা মহান রাব্বুল আলামিনের একটি অফার নিদর্শন বলা যায়। সেই নিদর্শনগুলো আমাদেরকে দিয়েছেন। আসলে আমরা যদি সেটি উপভোগ করি, সেটিও আসলে একটি ইবাদতের একটি অংশ। এই যে সৃষ্টিকর্তার এই সৌন্দর্য, এই মহান সৌন্দর্যকে যা অবলোকন করে তার সন্তুষ্টি অর্জন করার মাধ্যমে আমাদের মনের আত্মতৃপ্তিকে আমরা নির্ভরশীল করি। অসংখ্য প্রতিদিন হাজার হাজার দর্শনার্থী যারা এই সৌদি আরবের স্থায়ী নাগরিক, পাশাপাশি বিশ্বের যে সকল বসবাসকারী এখানকার মানুষজন আছে, যে সকল ভিজিটর দর্শনার্থী রয়েছেন, তারা এখানে ঘুরতে আসেন পরিবার নিয়ে অনায়াসে। এখানে তাদের পরিবারদের জন্য রয়েছে সুশৃঙ্খল নিরাপত্তা ব্যবস্থা। অনায়াসে তারা পরিবার, বাচ্চা কাচ্চা, সন্তান, বন্ধু, পরিবার সবকিছু নিয়ে তারা এখানে আসেন। চমৎকার এই জায়গাটুকু দেখতে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। দর্শক, আমরা এই মুহূর্তে অবস্থান করছি জেদ্দা শহরের খুব পাশে লোহিত সাগর নামে যেটি পরিচিত। অত্যন্ত চমৎকার এক সাগর। সন্ধ্যাকালীন সময়ে এখানে অবস্থান করছি। অত্যন্ত চমৎকার এক সৌন্দর্য সময় আমরা অবলোকন করছি। সাথে মৃদু বাতাস রয়েছে, ঠান্ডা আবহাওয়া, এবং মনকে পরিতৃপ্তি করতে যে ক্লান্তি ছিল আমাদের দীর্ঘ জার্নির, সেই ক্লান্তি দূর করতে আসলে এই সাগর অতুলনীয় অবদান রাখছে। দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি সৌদি আরবের জেদ্দা শহর থেকে। যারা বিশেষ করে যারা মক্কা এবং মদিনা সফর করেন, সফরের পাশাপাশি আমরা এই মহান রাব্বুল আলামিনের যে নিদর্শনগুলো, ইসলামের ইতিহাস ঐতিহ্যের নিদর্শনগুলো আমরা ঘুরে ঘুরে দেখি। পাশাপাশি আমরা যে এই মহান রাব্বুল আলামিনের যে সৃষ্টিগুলো রেখে গেছেন, সেই সৃষ্টিগুলো আমরা দেখার চেষ্টা করি। একদিকে আমরা ইবাদতে মশগুল হই, সেই কার্য সেরে আমরা আমাদের মনকে ক্লান্তি দূর করতে এবং এই সৃষ্টিকর্তার সৃষ্টিরূপ দেখতে আমরা ছুটে এসেছি এই জেদ্দা লোহিত সাগরে। আশা করছি আপনাদের ভালো লাগবে। বহু বাংলাদেশি প্রবাসী রেমিটেন্স যোদ্ধা এই জেদ্দা শহরে কর্মরত ছিলেন, আছেন, এবং বিশেষ করে সৌদি আরবের বিভিন্ন শহরে তারা কর্মরত আছেন। প্রবাসীরা আসলে যখন ছুটি পান, ছুটির দিনে তারা ছুটে চলে আসেন। এর পাশাপাশি যে অসংখ্য প্রবাসী রয়েছেন যাদের আত্মীয় স্বজন বেড়াতে আসেন এই সৌদি আরব শহরে, পাশাপাশি আসলে তারা এই অবসর সময়ে সময় দিয়ে থাকেন এবং বন্ধুদের নিয়ে ঘুরতে এই জেদ্দা শহরের মূল আকর্ষণ যে সমুদ্র সৈকত, সি বিচে তারা চলে আসেন। আমরা আসলে আপনাদেরকে দেখাতে চাই যে এই জেদ্দা মহাসাগর সাগরের পাশে একদিকে সাগর, অন্যদিকে এটির রয়েছে চমৎকার এক পিকনিক স্পট, যেখানে তাদের পরিবার নিয়ে বসে আছেন নিরিবিলি এবং এখানে সময় কাটাচ্ছেন পরিবার নিয়ে। আশা করছি তাদের কাছে অনেক ভালো লাগছে। আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি, যারা বিশেষ করে মক্কায় যারা অবতীর্ণ, মক্কার খুব কাছাকাছি আসবেন, জেদ্দা শহরে অনেকে বিভিন্ন কাজে আসেন, তাদের জন্য এই চমৎকার জায়গাটি অত্যন্ত সুন্দর এবং চমৎকার এক সুন্দরতম জায়গা। এই জায়গাটি দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। জেদ্দার এই লোহিত সাগরের আর যে সমুদ্রের যে গর্জন রয়েছে, এই গর্জন আমাদের মনের স্পৃহাকে স্পন্দন করে তোলে এবং মনকে জাগ্রত করে তোলে। এই সমুদ্রের এই নাড়ার পাশাপাশি আমাদের এই মন একসময় স্বচ্ছতা ধারণ করে এবং আমাদের ক্লান্তিকে দূর করে। জেদ্দার এই লোহিত সাগর থেকে এম শরীফ ভুঁইয়া, FTV নিউজ।